হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে আমাদের বাড়িতে একটু অন্যরকম রান্না হয়েছে। ফার্স্টেই দেখছেন মা এখানে ডিম কষা বসিয়েছে, আমাদের তিনজনের জন্য ডিম কষা হচ্ছে। আর আরেকটা যেই রান্না হতে চলেছে সেটা আমার আর মার প্রিয় না, বাট এটা আমার বাবার পছন্দের একটা রান্না, যেটার নাম হচ্ছে নিম বেগুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা গরমকালে খায়, বাট এই টাইমে আমাদের বাড়িতে হচ্ছে। তো ফার্স্টেই লাগবে নিম পাতা, ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। আর এই নিম বেগুন যে রান্নাটা আছে, এটা অনেক হেলথ বেনিফিটস আছে, সেটা আমি পরে আসছি। তো ফার্স্টেই ভালো করে ধুয়ে পরিষ্কার করা নিম পাতাটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবেন, যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখছেন সবে দেওয়া হয়েছে, গ্রিন কালার আছে। যত এটা টাইম যেটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবেন, ড্রাই রোস্ট করতে থাকবেন, এরকম ঠিক কালচে একটা কালার হয়ে যাবে। আর অবভিয়াসলি বেগুন লাগবে, বেগুনটাকে ডুমো ডুমো করে কাটা আছে। তো এখানে দেখছেন এটা ভাজা হয়ে গেছে শুকনো খোলায় নিম পাতাগুলো। এবার এটাকে একটা আলাদা জায়গায় নামিয়ে এটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন, একদম পাউডারের মতন করে নেবেন। তাহলে গোটা গোটা পাতাগুলো মুখে পড়বে না, পাউডার ফর্মে থাকলে বেশি ভালো। আর এটা বেসিক্যালি গরমকালে খায়, গরম টাইমে খাওয়া এটা ভালো, র্যাশেস অ্যালার্জির থেকেও এটা অনেক সেফ রাখে, আর শরীরও ঠান্ডা রাখে। তো হ্যাঁ, এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা বেগুনগুলো দিয়ে ভেজে নেবেন। এটা আমরা একদম খেতে পছন্দ করি না, এটা তো আমি মুখে একটা টুকরো বেগুন দিয়ে আমার গাটা কেমন করে উঠেছিল, কিন্তু না, এটা যদি আপনারা খেতে পারেন তাহলে তো খুবই ভালো কথা শরীরের জন্য। তো হ্যাঁ, এবার দেখছেন বেগুনটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণটাকে নেড়ে চেড়ে নেবেন। এটারও দেখবেন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটাও ভাজা ভাজা হবে, বেশি ভাজা ভাজা না, যাতে কাঁচা ভাবটা যাতে কেটে যায় সেরকমভাবে বেগুনটাকে ভাজবেন। ভেজে নেওয়ার পর আপনারা এটার মধ্যে গুঁড়ো করে রাখা নিম পাতাটা দিয়ে দেবেন। আর ব্যাস, বেশি কমপ্লিকেটেড এটা কোনো রান্না না, একদম ইজি রান্না। জাস্ট বাড়িতে নিম পাতা আর বেগুন হলেই হয়ে যাবে। এটা আপনারা শুধু চাইলে শুকনো ভাত দিয়েও খেতে পারবেন, মানে যারা খেতে পারেন। নাহলে আমাদের মতন পাবলিক যারা আছে, যারা খেতে পারে না, তারা শুধু ডিম ভাতই খাবে। তো ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের নিম বেগুন। একটা বেশ ভালো ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, নিম বেগুন। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। তো রেডি হয়ে গেছে আমাদের ডিম কষা আর নিম বেগুন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই।